দ্রুত গতিতে কমছে বরাক নদীর জলস্তর। শনিবার বিকেল ৫টা নাগাদ অন্নপূর্ণা ঘাটে জলস্তর কমে দাঁড়ায় ২০.৭৫ মিটার। এতে স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেয়েছে শহর শিলচরের মানুষ এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে শহর শিলচরের জনজীবন। শুক্রবার বিকেল ৩টে পর্যন্ত অন্নপূর্ণা ঘাটে জলস্তর নেমে দাঁড়ায় ২১.০৭ মিটার, কিন্তু বর্তমানেও বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক নদীর জল। অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা হচ্ছে ১৯.৮৩ মিটার। জল কমের আগের তুলনায় মোটামুটি হইলে গিয়া দেড়াতার মতো হইলে জল কমছে। আগে তো হইলে গিয়া রোডের উপরে জল আসলো, মন্দিরেও জল আসলো, এখন তো জল কম, এখন দেড়ার জল কমছে এখন বর্তমানে। রিমাল ঝড়ের সাথে বয়ে আসা ভারী বৃষ্টিপাতের ফলে একসময় বাড়তে থাকে বরাক নদীর জলস্তর। বুধবার বিকেল ৩টে পর্যন্ত বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে দাঁড়ায় ১৯.৯২ মিটার এবং বৃহস্পতিবার রাত ১টায় বরাক নদীর জলস্তর বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ ২১.৫৪ মিটার, যা বিপদসীমা থেকে ১ মিটার ৭১ সেন্টিমিটার ঊর্ধ্বে। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত একই অবস্থায় থাকে বরাক নদীর জলস্তর। এতে প্লাবিত হতে থাকে বরাকের বিস্তীর্ণ এলাকা। কম বেশি পরিমাণে জল প্রবেশ করে শহর শিলচরে। এতে শহরবাসীর চোখের সামনে ভেসে ওঠে ২০২২-এর প্রলয়ঙ্কারী বন্যার স্মৃতি। বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সর্বোচ্চ স্তরে থাকে বরাক নদীর জল। তবে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জলস্তর কমে দাঁড়ায় ২১.৫১ মিটার, কিন্তু বিকেল ৩টে নাগাদ বৃষ্টি নেমে পুনরায় বাড়তে থাকে বরাকের জলস্তর এবং বিকেল ৫টায় পুনরায় জলস্তর বেড়ে দাঁড়ায় ২১.৫৪ মিটার। এতে মানুষ হয়ে ওঠেন পুনরায় শঙ্কিত, কারণ আবহাওয়া দপ্তরের তথ্য মতে ভারী বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। তবে ভাগ্যবশত আর হয়নি বৃষ্টি। এদিন সন্ধ্যা ৭টা থেকে দ্রুত গতিতে কমতে থাকে বরাক নদীর জলস্তর। শনিবার বিকেল ৫টা নাগাদ অন্নপূর্ণা ঘাটে জলস্তর কমে দাঁড়ায় ২০.৭৫ মিটার। যদিও জলস্তর বর্তমানে রয়েছে বিপদসীমার উপর, তবে স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেয়েছেন শহর শিলচরের মানুষ এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে শহর শিলচরের জনজীবন। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।